হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, আজকে শেয়ার করব স্কোয়াশ পাপড়ের একটি রেসিপি, যেটা খেতে দুর্দান্ত হয় রুটি পরোটার সাথে, ভাতের সাথেও। নমস্কার বন্ধুরা, পম্পি কুকিংয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো রেসিপিটি চলুন দেখিনি, একদিন বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এখানে কোয়াশ কাঁচা আছে আর টমেটো কাটা আছে। এখানে তেল বসিয়ে দিলাম গরম করতে, একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, আর কোয়াশ টমেটোগুলো দিয়ে দিলাম। একদম কচি কিন্তু কোয়াশগুলো, এগুলোকে ভেজে নিচ্ছি 1 মিনিট মতন। আর এখানে মশলা আছে জিরে গুঁড়ো পাউডার, লবণ, হলুদ আর কিছুটা লবণ। একদিন বানিয়ে খাবেন বন্ধুরা, নিচে নিজে কমেন্ট বক্সে নিজেরাই লিখবেন যে এতটাই টেস্টি হয়। তো মশলাগুলো দিয়ে একটু মিক্সড করে নিয়ে একটু জল দিয়ে দিব। জল দিয়ে মানে একটু কষিয়ে নিতে হবে 3-4 মিনিট। তো 3-4 মিনিট কষিয়ে নিচ্ছি। আর রেসিপিটি ভালো লেগে থাকলে কী করবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। এখন দিয়ে দিলাম পাঁপড়, কিছুটা পাঁপড় ছিঁড়িয়ে নিয়েছিলাম। বিকাজির পাঁপড় আছে, আপনারা যে কোনো পাঁপড় নিতে পারেন, নিয়ে এটার সাথে মিক্স করে নেবে। আর যদি নিচে কোনোদিনও বানিয়েছিলেন নিচে কমেন্ট বক্সে লিখবেন। তো পাঁপড়গুলো দিয়ে আরও 2 মিনিট নাড়িয়ে চাড়িয়ে নিলাম, মানে কষিয়ে নিলাম। তারপরে জল দিয়ে দিলাম কিছুটা। এখন এটাকে ফুটিয়ে নিয়ে মাখা মাখা করে আনবো। আর দুর্দান্ত হয়, একদম নিরামিষের দিন চলছে তো, নিরামিষে একঘেয়ে ঘেয়ে কী খাবেন বলুন। তাই আমি ভাবলাম এই রেসিপিটা ট্রাই করি আর আপনাদের সাথেও শেয়ার করি। আর এতটাই টেস্টি হয়েছিল। লাস্টে দিয়ে আমি কী করলাম, একটু কাসুরি মেথি আর 1 চামচ ঘি দিয়ে দেবেন। নিরামিষে ঘি দিলে কিন্তু খুব স্বাদ আসে সত্যি বলছি, আমি একদিন বানিয়ে খাবেন। তার নিচেই কমেন্ট বক্সে লিখবেন কেমন লেগেছিল। সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। আর একদিন বাড়িতে অবশ্যই বানিয়ে সবাইকে খাবেন। লাভ ইউ অল, বাই বাই।